ফুটেজটা আমরা বিভিন্ন জায়গায় থেকে কালেক্ট করলাম, করে দেখি যে যে জায়গায় বাবু শহীদ হয়েছে সেইখানে গেলাম, গিয়ে জানতে পারলাম রাস্তায় আমার ছেলে স্লোগান দিচ্ছিল। পরে যেটা জানতে পারছি, স্লোগান দিচ্ছিল ওরা, মানে মিছিলের একদম সামনে ছিল আমার ছেলে। আমার ছেলে রাস্তাঘাট তেমন কিছু চিনে না, কারণ নতুন আমরা ঢাকায় এসেছি, আমার ছেলে নতুন ভর্তি হয়েছে, অনেক স্বপ্ন নিয়ে এসেছি, চিনে না। তারপর আমার ছেলেকে ওখানে গিয়ে আমার ছেলের কথা জানতে চাইলে ওনারা বললেন যে ওনারা দেখেছেন কিন্তু কিছু করার নাই। আমার ছেলেকে সহ প্রায় কয়েকজন ছেলেকে ডেকে ওরা গুলি করছে, দৌড়াতে লাগছে, পেছন থেকে গুলি করে। তারপর আমার ছেলে খুব কষ্ট করে সিঁড়ি অবধি উঠে যায়। সিঁড়ি অবধি আমার ছেলে সিঁড়িতে উঠে যায়, পেছনে পেছনে বেশ কয়েকটা পুলিশ উঠে যায় যে আমার ছেলে নিশ্চিত করার জন্য যে সে মারা গেছে কিনা। তাদের মেরে হয়নি, আমার ছেলেকে তারা মারার জন্য এরকম করছে। আমার ছেলেকে এতগুলো গুলি দিয়ে মেরেও হয়নি, এতগুলো গুলি, আমার ছেলে হ্যাংলা পাতলা, তাদের শোক মেটায়নি, তারা উপরে আবার উঠে গেছে। উঠে গিয়ে আমার ছেলেকে নিয়ে আসতে চাই, ওখানের লোকজন তখন বলে না, এটা আমাদের আত্মীয় ছেলে, আমরা দিব না, এই বলে আমার ছেলেকে তারা রেখে দেয়। পরে আমরা হসপিটাল থেকে নিই। তো এই যে আমাদের শত মায়ের কান্না, এই কান্নায় ফেরাউন যদি সমুদ্র পেরিয়ে না উঠতে পারে, আমাদের চোখের পানি, আমাদের চোখের কান্না ওই নদীর চাইতে কোনো অংশ, সাগরের চাইতে কোনো অংশ কম না। আমাদের চোখের পানি সাঁতরে এই পিশাচরা যেন কোনো ক্রমেই না উঠতে পারে। এখনো পর্যন্ত এই সরকার আমাদের কারে জানি না, অনেকের শুনতেছি বাসায় গেছে, আমার বাসায় এখন পর্যন্ত একজন ব্যক্তিও যায়নি, একজনও না। আমাকে কেউ একটু সান্ত্বনা দেওয়ার জন্য যায়নি। কেন নেমেছিল আমার সন্তান? এই ভার্সিটি বাচ্চাদের আওয়াজ শুনে, বোনদের আর্তনাদ শুনে, কিন্তু আমার কাছে কিন্তু কেউ যায়নি। আমি যে জীবন নিয়ে চলেছি, আমার কাছে একজনও যায়নি, এটা আমার খুব কষ্টের। সরকার বিভিন্ন জায়গায় যেতে পারছেন, এখনো আমাদের এই সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারেননি। আমি আজকে বলতেছি, যারা এখানে আছেন, যারা আমাদেরকে ডেকেছেন, আমি আসতাম না, শুধু এসেছি। আমাকে ডক্টর ইউনূসের কাছে, নাহিদের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আগামীকাল আমি যেতে চাই, শুধু আমি না, যাদের ইচ্ছা আছে আপনারা রেডি হন, আমরা কালকে অবশ্যই যাব। এবং আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, কেন আমার সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে না? আমরা টাকার জন্য ছেলেকে পাঠাইনি, ওনাদের টাকার দরকার, তাই ওনারা এত কিছু করতেছেন। আমাদের টাকার দরকার নাই, আমরা কষ্ট করে যখন তৈরি করছি, সহ্য করতেছি, করবো, কিন্তু আমাদের সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা আমরা কয়েকদিনের মধ্যেই চাই।